আজকে আমি কয়েকটা আলু আর একটা ডিম দিয়ে 4 থেকে 5 জনের জন্য এই মজার নাস্তাটা করেছিলাম। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন সন্ধ্যার নাস্তায় ঝটপট করে এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আলুগুলা আগে থেকে সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা বুঝে শুনে দেবেন যেরকম আর কি ঝালটা পছন্দ করেন। আর কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর বিট লবণ দিলাম কিছুটা, তারপর গরম মশলা গুঁড়া সেটা দিয়ে দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আর এখন এগুলোকে ভর্তার মতো করে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা কর্নফ্লাওয়ার। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিবেন, 3 থেকে 4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই থাকে সেটাই দিবেন, নাহলে আবার ভাজার সময় খুলে যেতে পারে। এখানে দেখেন একটা ডিমকে আমি যে কয়টা বানাবো সেই কয়টা স্লাইস করে নিচ্ছি। আর এটা একটু সাবধানে কাটবেন, না হলে আবার এই ডিমটাই নষ্ট হয়ে যেতে পারে কাটার কারণে। তারপরে এই যে দেখেন আমি কয়েকটা এই যে করে নিলাম, আমি কিন্তু সব কয়টা এটার মধ্যে চপের মধ্যে দিব না, যে কয়টা বানাবো সেই কয়টা আর কি দিব। তারপর একটা বেটার তৈরি করছি, ময়দা দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, লবণ দিলাম। আর এখানে পানি দিয়ে মিডিয়াম সাইজের এটা বেটার তৈরি করে নিচ্ছি। আর এই বেটারটাও করতে হবে, তাহলে ওপরেটা অনেক ক্রিস্পি হবে। তো বেটারটা এখন রেডি। আর এখন চপটা তৈরি করছে। এখানে দেখেন এই যে অল্প অল্প করে আমি চপগুলো বানাবো। আর এই যে প্রত্যেকটা চপের মধ্যে এরকম করে একটু জায়গা করে নিতে হবে, তারপর একটা করে স্লাইস দিয়ে এরকম করে মুড়িয়ে নিতে হবে, যেন ডিমের মানে স্লাইসটা খুলে না আসে ভাজার সময়। আর হাত দিয়ে একটু চেপে চেপে দিবেন, তাহলে শেপটাও সুন্দর আসবে। আর এই যে সেমভাবে সবগুলোই কিন্তু এরকম করে বানিয়ে নিতে হবে। তো এই যে দেখেন হয়ে গেল কিন্তু। আর এই যে সবগুলোই কিন্তু সেমভাবে এই চপটা বানিয়ে নেব, তারপর বেটারের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু ভাজার সময় মানে কম সময় লাগে, তো অল্প সময় কিন্তু এই নাস্তাটা ভেজে নেওয়া যায়। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্রোজেন করেও রাখতে পারেন, আর বাচ্চাদের টিফিনে ভেজে দিবেন সকালে। আর এই যে দেখেন আমি এই যে উপর দিয়ে আর একটু বেটার দিয়ে দিলাম। আর এই যে ময়দার বেটারটা দিলে উপরেটা কিন্তু ক্রিস্পি হয়, তার জন্য কিন্তু ময়দার বেটারটা অবশ্যই কিন্তু দিতে হবে। আর এই যে দেখেন এরকম এই যে কালার চলে আসছে। আর কিন্তু বেশি ভাজবো না, তো এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেলছে এগুলা। আর এই নাস্তাগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ ভালো লাগে। তো আমার যখন কিছু করতে ইচ্ছা করে না, তখন কি করি এরকম করে একটা নাস্তা বানিয়ে দিই, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে। তো এই যে ঝটপট একটা রেসিপি এবং সহজ একটা রেসিপি, যারা নাস্তা করতে আলসেমি করেন তারা কিন্তু সহজে এই নাস্তাটা আপনারা বানিয়ে দিতে পারেন। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এখন এই যে একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। তো এই লোভনীয় নাস্তাটা সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।